হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমার প্রথম মোটো ব্লগ। অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করার। অবশেষে আজকে শুরু করে দিলাম। আজকে আমরা উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা হব এবং আমার সাথে থাকবে আমার বন্ধু আরফিন। আরফিনের বাসা আমার বাসার পাশেই। তো প্রথমে আমি বাসা থেকে বের হব, তারপরে আরফিনকে পিক করে নিয়ে আমরা উল্লাপাড়ার দিকে রওনা হব। টানা 2-3 দিন বৃষ্টি থাকার কারণে বাইকের অবস্থা একদমই বাজে, কাদা দিয়ে একদম ভরে গেছে। আরফিনকে তাহলে আমরা অবশেষে পেয়ে গেলাম। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভের পাশে দিয়ে যাচ্ছি। এটি বিসিক বাস স্ট্যান্ড নামে পরিচিত। আপনারা হয়তো জানেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই। সেটি আমাদের সাদাতপুরে অবস্থিত। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুর সাদাতপুর থেকেই লিখেছিলেন। আমরা সাদাতপুর ফিলিং পয়েন্ট তেল পাম্পে চলে আসছি। আমি বেসিক্যালি এখান থেকেই তেল তুলি। এখন তেল তুলে আবার যাত্রা শুরু করব। পাম্পে আসলে আমার একটি কথাই প্রায় সময় মনে হয় যে এখনকার 1 লিটারের তেলের দামে আগে 1.5 লিটার তেল পাইতাম। তেল তোলা শেষে আবার যাত্রা শুরু করলাম। আমার কাছে হেলমেট, মাইক্রোফোন, ক্যামেরা মাউন্ট কোনোটাই ছিল না। ইনশাল্লাহ পরের ভিডিও থেকে এগুলো রাখার চেষ্টা করব। এই জন্য এক্সট্রা ভয়েস দেওয়া লাগছে। এটি হলো যুগনিধহ ব্রিজ। ব্রিজটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে রাতে আমরা বন্ধুরা মাঝে মাঝে আসি। এই ব্রিজের পাশে একটি দোকান আছে, সেখানে আমরা চা খাই, আড্ডা দেই, বেশ ভালোই লাগে। আমরা এখন যে বাজারটিতে আছি, এই বাজারটির নাম হলো তালগাছি বাজার। আগে বেসিক্যালি তালগাছিতে আসা হতো বাইকের পার্টস কেনার জন্য, তবে এখন আর আমাদের তালগাছির প্রতি নির্ভরশীল হতে হয় না, কারণ সাদাতপুরে এখন বেশ কিছু পার্টসের দোকান হয়েছে, শোরুম হয়েছে। হাতের বামে দেখতে পাবো জনতা মোটরস, এখান থেকেই আগে বাইকের পার্টস কিনতাম। তালগাছি অতিক্রম করার পরেই বকুলতলা ব্রিজ পাওয়া যায়। অনেক দিন হলো বকুলতলা ব্রিজে আসা হয় না, তাই যেহেতু বকুলতলা ব্রিজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ঘুরেই গেলাম। এই ব্রিজটি 2022 সালে জুলাই মাসে উদ্বোধন করা হয়। আগের মতো আর তেমন বাইক নিয়ে ঘুরতে বের হওয়া হয় না, তবে আগে সপ্তাহে একবার হলে ওই বকুলতলা ব্রিজে আসা হতো। বন্ধুবান্ধব সবাই আসতাম, বেশ ভালোই লাগতো। বন্ধুবান্ধব ঘোরাঘুরি করতে তো সবারই ভালো লাগে। এখন উল্লাপাড়ার মধ্যেই আছি। এটা হলো স্টেশন রোড। সামনে দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার। এই ফ্লাইওভারের কাজ অনেক দিন ধরেই চলছিল। 3-4 মাস হলো ফ্লাইওভারের রাস্তা প্রপার ওয়েতে খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় আসলে অন্যরকম একটা ফিল কাজ করে, বেশ ভালো লাগে। ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু বাইকার অনেক গতিতে যাচ্ছিল এবং রিস্ক নিয়ে। আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাইড করা উচিত না। কথায় আছে যত গতি তত ক্ষতি। এত রিস্ক নিয়ে আমাদের বাইক রাইড আসলেই উচিত না। আমরা একটু যাত্রা বিরতি দেই ফ্লাইওভারের উপরে। চারদিকের পরিবেশ বেশ ভালোই লাগছিল। ফ্লাইওভারের উপর থেকে উল্লাপাড়া স্টেশন দেখা যায়। আমরা যখন ছিলাম তখন একটি ট্রেন যাচ্ছিল। ট্রেনটি সম্ভবত ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রা বিরতির পর আবার আমরা রওনা হলাম সলপের উদ্দেশ্যে। আসলে সলপে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বাসা থেকে ভেবে আসছিলাম যে ফ্লাইওভার পর্যন্তই আসব। পরে দেখলাম সলপের কাছেই চলে এসেছি। সলপ থেকে ঘুরে আসি। অনেক দিন হলো সলপের গোল খাই না। যে যাই বলুক না কেন, সলপের এই রাস্তাটা আসলেই অসাধারণ। বিশেষ করে বসন্তের সময় আরও বেশি ভালো লাগে। তখন শিমুল ফুল ফোটে, দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তার এক পাশে রেল লাইন আর এক পাশে ক্ষেত। আমি যখন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাই, তখন কোনো না কোনো গ্রামে যাই ঘুরতে। গ্রাম আমার অনেক বেশি ভালো লাগে। অবশেষে আমরা সলপে চলে আসলাম। লাস্ট সলপ আসছিলাম 6 মাস আগে। সাদাতপুর থেকে সলপের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এটা হচ্ছে সলপ স্টেশন। সলপ স্টেশনের সাথেই বাজার গড়ে উঠেছে। এখানে আসলে দেখতে পাবেন যে পাশাপাশি 3টি দোকান। আমি যতটুকু জানি এই 3টি দোকানই হচ্ছে তাদের 3 ভাইয়ের করা। সলপের ঘোল শুধু সিরাজগঞ্জ সলপেই বিখ্যাত না, সলপের ঘোল সারা বাংলাদেশেই নাম করা এবং বিখ্যাত। আমরা 1 লিটার ঘোল নিয়েছিলাম। 1 লিটার ঘোলের দাম এখন রাখা হয় 80 টাকা করে। বলো, আসলে বলার মতো কিছু নাই। কেন নাই?
সেই স্বাদে কিছু মনেই পড়তেছে না আসলে আর কি। তাহলে আরও খাও। তাহলে আরো খাই। চুমুকে চুমুকে পিনিক, সলপের গোল, খাইলেই মাথা ঘুরে যায়। না খাইলে কি হয়? না খাইলেই পিনিক পাবেন না, আর খাইলেই পিনিক। চুমুকে চুমুকে পিনিক। কত, 80 টাকা লিটার না? টাকা লিটার ছিল। তাহলে তোমাকে কয় টাকা দিছে? আমার জন্য 10 টাকা ডিসকাউন্ট দিয়েছে ফুড ব্লগের জন্য, রিভিউ করার জন্য। বাহ, আমরা তো ব্লগার এখনো হই নাই, এটাই আমাদের ফার্স্ট ব্লগ। তাহলে তুমি প্রথমেই ফায়দা লুটায় নিলে, তাহলে তো দেখতেছি তোমাকে সাথে রাখা উচিত। অবশ্যই। ঠিক আছে, চলো এখন। চলো বাসার উদ্দেশ্যে রওনা দিই এখন। আমরা এখন সাদাতপুরের উদ্দেশ্যে রওনা হব। আমরা চলে আসার সময় একটি ট্রেন আসছিল, এটি ঢাকা ট্রেন, এটি রাজশাহীতে যাবে। রাত হয়ে যাওয়ার কারণে ভিডিও আর বড় করিনি। আমি সকল বাইকারদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাইকের গতির চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। সতর্কতার সাথে বাইক ড্রাইভ করাই উচিত। ধন্যবাদ, এখানে আজকের ভিডিও শেষ করছি।